বাংলাদেশের নরসিংদীর মেয়ে রুমা এসেছিলেন জীবিকার তাগিদে কুয়েতে। পরিচয় হয় একজন বাংলাদেশি যুবকের সাথে, যেই পরিচয়ের সূত্র থেকেই তাকে বিয়েও করে ফেলেছেন। 2 সন্তান রেখে স্বামীকে তালাক দিয়ে কুয়েতে প্রেমিককে বিয়ে, অতঃপর কি ঘটলো রুমা আক্তারের সাথে সেটি আমরা জানবো মারুফাদা সাহেবের কাছ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মারুফাদা ভাইয়া। জি ধন্যবাদ আখি, এবং আপনার মাধ্যমে নতুন সমাজ সকল অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সমাজের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকের বিষয় হচ্ছে নরসিংদীর দাসপাড়া গুয়াদিয়া গ্রামে আবুল কালামের মেয়ে রুমা আক্তারের ঘটনা। রুমা আক্তার 2 সন্তানের জননী এবং তিনি একজন সাংসারিক মেয়ে। তাকে তার স্বামী কুয়েত প্রবাসে পাঠায়, তাকে সংসারের হাল বা বৃদ্ধির কারণে বা নরমালি সংসার আয়ের উন্নতি বা বাড়তি আয়ের জন্য সন্তানরা যাতে ভালোভাবে চলতে পারে, খেতে পারে, যেন একটু ভালো চলতে পারে, সেই জন্য তার সহধর্মিণীকে কুয়েতে পাঠায়। তো কুয়েতে যে সে 1 বছর ভালোই চললো, তার পরের বছর সে কুয়েতের একটি কোম্পানি মেডিকেলের সেবিকার কাজ করে। তো আপনার ময়মনসিংহের নান্দাইলের হাইনুর রহমানের ছেলে নূর নবী, সে কুয়েত প্রবাসী। তার সাথে তার একটি সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক হয়। কিছুদিন পরেই তার স্বামীকে তালাক দেয় এবং সেই সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হয়। এরপর এই নারী তারা 1 বছর সংসার করতেছিল, কিন্তু এর মধ্যে তার স্বামীকে সে তালাক পাঠায়, ডিভোর্স পাঠায় আর কি, তালাক দেয়। এবং তার 2 সন্তান যে থাকে তাদেরকে ভুলে যে সে ত্যাগ স্বীকার করে ওই নূর সাথে সে সংসার পেতে যায়। তারপর কি হয়, সেখানে ওই নূর ফ্যামিলি হাইনুর রহমান, তিনি একজন ইউপি সদস্য। যেহেতু ওনার ছেলেকে কুয়েত পাঠায়, অবশ্যই তাকে অনেক অর্থ দিতে হয়েছে কুয়েত যাওয়ার জন্য, এবং অবশ্যই সে ছেলে তো বিবাহিত না, তাহলে তার বাবা মার কথা অবশ্যই তাকে শুনতে হয়। তো বাবা মা তখন তারা বলে যে তুমি যাকে বিয়ে করেছো তাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, তাকে আমরা মেনে নিবো না। তখন ওই রুমা আক্তার এবং নূর সংসারে ফাটল ধরে। তখন তার কুয়েতেই কিন্তু তাদের অনেকটা আলাদা থাকতে শুরু করে। যেহেতু নূর পরিবার থেকে ডাইরেক্ট নিষিদ্ধ করে ফেলেছে যে এই মেয়েকে তুমি বিয়ে করলে আমরা মেনে নিব না, তখন সে কিন্তু আলাদা হয়ে যায়। এরপর ওই রুমা আক্তার যখন দেশে আসলো, এসে সে তার মাকে নিয়ে গত শনিবার 29 তারিখে প্রবাস থেকে কুয়েত থেকে বাংলাদেশে আসলো। এসে তার মাকে নিয়ে সে ওই নান্দাইলের ময়মনসিংহের এলাকায় ওই হাবিবুর রহমানের বাড়ি অর্থাৎ নূরের পিত্রালয় স্থানে সেখানে যায়, যে তার অধিকার সে চাইতে থাকে। তো এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান তিনি তাকে অস্বীকার করেন এবং তিনি বলতে থাকেন যে তুমি তো বিবাহিত নারী, তুমি আমার ছেলের সাথে কেন, আমার ছেলে তো অবিবাহিত ছেলে, তাকে তুমি কোথায় বিয়ে করছো, কি করছো, এটা আমরা মেনে নিতে পারছি না। এবং আমার ছেলে যেহেতু কুয়েতে রয়েছে, তবে তুমি বিয়ে যেহেতু কুয়েতেই করেছো, ওখানে সমাধান করো, আর আমার ছেলে যেহেতু নেই বাংলাদেশে, তাহলে এটা সমাধান দিতে পারছি না এবং তোমাকে আমি গ্রহণ করতে পারছি না। এটা হচ্ছে ডাইরেক্ট কথা হচ্ছে নূর বাবার। তো এর আগে নূর বাবার ওখানে যার মাধ্যমে যার সহযোগিতা যায় সেটা হচ্ছে বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমানের সহযোগিতায় সে যায়, এবং মিজানুর রহমানের বাসায় একদিন তার মা সহকার তার একদিন রাত্রে হয়ে যায়, ওখানে থাকে। কিন্তু দেখুন, এখন জীবিকার টানে সংসারের উন্নয়নের ক্ষেত্রে তার সহধর্মিণীকে সে কুয়েত পাঠালো। এখন সে কি করলো, সে সেখানে আরেকজনের সাথে সম্পর্ক করে বিয়ে করে ফেললো, এবং সেখানে বিয়ে করে খেলতো না, সেগুলো তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। এতে কি হলো দেখুন, এতে একটি পরিবার শেষ হয়ে গেল। এবং দেখুন, সেই নারী কিন্তু এতগুলো ঘটনা ঘটিয়ে দেশে এসে আবার তার অস্তিত্ব, তার যে মানে বিয়ের বৈবাহিক সম্পর্ক, সেটার আমরা বলতে পারি একলুকুল 2 কলি হারালো, এবং সে কিন্তু তার যে সেটাকে যখন সে ফিরে চাচ্ছে, যেমন তার প্রথম স্বামীকে সে বিনাশ করলো, তার 2টি সন্তান রয়েছে, তাদেরকে সে সম্পর্ক ছিন্ন করলো, এবং সে আরেকটি অধিকারের জন্য সে এখন লড়াই করছে। আচ্ছা, এই বিষয়ে সর্বশেষ আপডেট কি আছে আপনার কাছে? এই যে হাবিবুর রহমান সাবেক ইউপি সদস্য বা নূর বাবা, সে তো রুমা আক্তারকে তাড়িয়ে দিল বা অ্যাকসেপ্ট করলো না, পরবর্তীতে রুমা আক্তার এখন কি অবস্থায় আছে এবং ওনারা পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে, এটা নিয়ে আপনার কাছে কোনো আপডেট আছে কিনা? এই বিষয়ে আমরা নান্দাইল থানায় যোগাযোগ করলে নান্দাইল থানার এসআই ঝটুল
চন্দ্র সরকার, তিনি আমাদেরকে জানান যে এই বিষয়ে আমাদের কাছে এখনো আসেনি, তবে আমি খবর পেয়েছি এবং আমি ওই নারীকে ফোন দিয়েছি এবং ইউপি সদস্যকে বলেছি তারা যদি আমার কাছে আসে তাহলে একটি মামলা রুজু করবো এবং একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা করবো। মানে আপনি বলতে চাচ্ছেন যে এ ব্যাপারে এখনো থানায় কোন রকম আইনগত কোনো ব্যবস্থা হয়নি, এবং এই যে নারী রুমা আক্তার, তিনি তার শ্বশুর বাড়িতেও যে দাবিতে গিয়েছিলেন সেই দাবিতে একসেপ্ট করেনি তারা। তো সেক্ষেত্রে এটা এখন কোনো মীমাংসিত পর্যায়ে নাই। ধন্যবাদ মারুফ হায়দার ভাইয়া, ধন্যবাদ দর্শক আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসলে এই যে রুমা আক্তারের যে ঘটনাটি আমরা জানলাম সেটি আসলে খুবই মর্মান্তিক আমরা বলতে পারি, কারণ সে দুটি সন্তান এবং তার সাবেক স্বামীকে যে মানে যে ভালোবাসার জন্য ছেড়ে দিল, সর্বশেষ কিন্তু তার বাড়িতেও তার ঠাঁই হচ্ছে না। এখন দেখা যাক এটি কোন পর্যায়ে যায়, সর্বশেষ আপডেট কি পাই সেদিনে আবার আমরা হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ।